মা সীতা চাইলেই মুহূর্তে রাবণকে ভস্ম করতে পারতেন, তবু কেন করলেন না? এক ভয়ঙ্কর প্রতিজ্ঞার গোপন সত্য জানবো আজকের এই ভিডিওতে। স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণ প্রেমে বিরহবাণী চ্যানেলে। রাধে রাধে। ভাবুন তো একবার, যাকে সনাতন শাস্ত্রে স্বয়ং মহালক্ষ্মীর অবতার বলা হয়, সেই সীতা, তিনি যদি চাইতেন তবে কি এক দৃষ্টিতেই রাবণকে ভস্ম করে দিতে পারতেন না? তাহলে কেন তিনি তা করলেন না? কেন সহ্য করলেন বনবাস, অপহরণ, অশোক বটিকার বন্দিত্ব? এর উত্তরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য প্রতিজ্ঞা। যখন মা সীতা প্রথমবার অযোধ্যায় পা রাখেন, তখন পুরো রাজপরিবার ও ঋষি মুনিদের জন্য তিনি নিজ হাতে ক্ষীর রান্না করেন, ভালোবাসা ও ভক্তি ভরে সেই পরিবেশন করেন। একসময় তিনি পৌঁছালেন মহারাজ দশরথের সামনে। ঠিক তখনই হঠাৎ এক প্রবল বাতাসের ঝাপটায় একটি শুকনো তৃণ উড়ে এসে পড়ল রাজাধিরাজের ক্ষীরের পাত্রে। সীতা সব দেখলেন, কিন্তু পিতা সম সম্মানীয় ব্যক্তির সামনে হাত বাড়িয়ে তৃণ তুলতে তার মনে হলো অশোভন। তিনি কিছু বললেন না, শুধু একবার তাকালেন সেই তৃণের দিকে, আর তখনই ঘটল বিস্ময়কর ঘটনা। তৃণটি ধীরে ধীরে উপরে উঠল আর এক মুহূর্তে পরিণত হলো ছাইয়ে। মা সীতা ভেবেছিলেন এই অলৌকিক দৃশ্য কেউ দেখেনি, কিন্তু রাজা দশরথ সব বুঝেছিলেন। তিনি উপলব্ধি করলেন এই কন্যা কোনো সাধারণ মানবী নন, তিনি স্বয়ং শক্তির রূপ, লক্ষ্মী স্বরূপা। পরে নির্জনে ডেকে রাজা বললেন, আমি তোমার ওই অলৌকিক শক্তি দেখেছি, কিন্তু আমাকে একটি প্রতিজ্ঞা দাও। যে দৃষ্টিতে তুমি সেই তৃণকে ভস্ম করলে, সেই দৃষ্টিতে আর কখনো কাউকে দেখবে না। পিতাসম দশরথের সম্মান রক্ষার্থে মা সীতা সেই প্রতিজ্ঞা করলেন, আর সেই প্রতিজ্ঞায় রক্ষা পেল রাবণ। যখন রাবণ ছলনা করে তাকে অপহরণ করলেন, লঙ্কায় নিয়ে গেল, তিনি চাইলে মুহূর্তেই তাকে ভস্ম করতে পারতেন, কিন্তু প্রতিজ্ঞা, মর্যাদা, ধর্ম, এইসব তার নিজের শক্তির থেকে বড় ছিল। প্রতিবার যখন রাবণ তার কাছে আসতো, মা সীতা একটি তৃণ তুলে নিতেন, আর সেই তৃণে কুটতে নিজের ক্রোধ, নিজের অগ্নিশক্তি তিনি সেই তৃণের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। এইভাবেই যিনি ত্রিলোক কাঁপাতে পারেন, তিনি নিজেকে বেঁধে রাখলেন এক বাক্যের বন্ধনে। এটাই সনাতন ধর্মের শিক্ষা। শক্তির চেয়ে বড় হলো প্রতিজ্ঞা, ক্ষমতার চেয়ে বড় হলো মর্যাদা। জয় শ্রীরাম। এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তবে একটা লাইক করবেন, ভালো লাগলে আপনার আপনজনদের মাঝে শেয়ার করবেন, এবং সর্বশেষে বলো জয় শ্রীরাম, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।